চলে এসেছি তোমাদের জন্য আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করব। তবে আজকের ভিডিওতে আমরা টেক্সট বুকের অঙ্ক করব না। আজকে আমরা টেক্সট বুকের বাইরে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাংকে দেখতে পাবে, সেই সমস্ত অঙ্কগুলোর মধ্য থেকে দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করব। আজকের যে অঙ্ক দুটো সিলেক্ট করেছি সেই অঙ্ক দুটো তোমরা একবার ভালো করে দেখবে এবং কিভাবে এই অঙ্ক দুটো সমাধান করছি তোমরা খাতাতে নোট করে নেবে। আজকের ভিডিওর প্রথম অঙ্কটা আমরা নিয়েছি যে একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে আছে এটা নির্ণয় করতে হবে। এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা টেক্সট বুকে পাবে না। এই অঙ্কগুলো কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে তোমরা দেখতে পাবে। যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা যদি সমাধান করো সেই কোশ্চেন ব্যাংকে থাকবে। এই অঙ্কের মতো একটা অঙ্ক মাধ্যমিক 2020-তেও এসেছিল। তোমরা এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখতে থাকো। প্রথমে আমরা একটা জলতল বা জলের একটা লেভেল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জলতল। মনে করো এই জলতল থেকে একটা বিন্দু 30 মিটার উঁচুতে আছে, তার মানে এই সেই বিন্দুটা যেটা জলতল থেকে 30 মিটার উঁচুতে আছে। এবার এই জলতলের এই 30 মিটার উঁচুতে যে বিন্দু, সেই বিন্দু থেকে একটা বিমান মনে করো এখানে আছে, তাহলে এই বিমানের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমরা কি জানি যে বিন্দু থেকে দেখা হয় সেটা হচ্ছে দৃষ্টিরেখা। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের কি দৃষ্টিরেখা। সেই দৃষ্টিরেখার সঙ্গে সবসময় একটা অনুভূমিক লাইন টানতে হয় এবং সেই দৃষ্টিরেখা ও অনুভূমিক লাইনের যে মধ্যবর্তী কোণ, এই কোণটাকেই আমরা উন্নতি কোণ হিসাবে চিনি। তাহলে এখানে একটা অনুভূমিক লাইন টানলাম, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে এই উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি বলে দিয়েছে? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটু লিখে নিলাম যে এই উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার মনে করো যে এই যে বিমান, সেই বিমানের সেই জলের উপরে কি হবে, একটা প্রতিবিম্ব দেখতে পাবো আমরা। এটা হচ্ছে জলতল, তাহলে সেই জলে একটা প্রতিবিম্ব দেখতে পাবো। আমরা ভৌতবিজ্ঞানে কি জানি যে মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এই দূরত্বটা যদি 30 মিটার হয়, তাহলে এখানে এই দূরত্বটা কত মিটার হবে? এইটুকুটাও 30 মিটার হবে। আর এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি জানি না, সেটা ধরে নিচ্ছি কত মিটার, এক্স মিটার। তাহলে জলতল থেকে বিমানের যে উচ্চতা সেটা হচ্ছে কত, 30 প্লাস এক্স মিটার। জলতল থেকে বিমানের যে উচ্চতাটা সেটা হচ্ছে কতটা, 30 প্লাস এক্স মিটার। তাহলে এই জলতল থেকে যতটা দূরে প্রতিবিম্বটা গঠিত হবে, মনে করো এখানে সেই প্রতিবিম্বটা গঠিত হলো, তাহলে এই জলতল থেকে প্রতিবিম্বের এই দূরত্বটাও কত হবে, 30 প্লাস এক্স মিটার। মানে আমরা কি জানি যে জলতলটা যদি একটা দর্পণ হয়, মানে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর কি হবে, সমান হবে। তাহলে জলতল হচ্ছে আমাদের দর্পণের কাজ করছে। তাহলে এই জলতল থেকে বিমানের দূরত্বটা কত, 30 প্লাস এক্স মিটার। তাহলে জলতল থেকে প্রতিবিম্বটা কতটা দূরত্বে থাকবে, 30 প্লাস এক্স মিটার। এবার এই যে প্রতিবিম্বটা আমরা পেলাম, এই প্রতিবিম্বের অবনতি কোণ বলে দিয়েছে কত, এই যে অবনতি কোণ বলে দিয়েছে, এটা হচ্ছে তাহলে এই বিন্দু থেকে এই প্রতিবিম্বটাকে দেখা হচ্ছে, এটা হচ্ছে দৃষ্টিরেখা আর এটা হচ্ছে আমাদের অনুভূমিক লাইন। তাহলে এদের মাঝের যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ। সেই অবনতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে আমাদেরকে, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত ডিগ্রি লিখে দিচ্ছি, 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের ছবিটা কমপ্লিট হলো। এবার আমাদের বলেছে যে জলতল থেকে বিমানটা কতটা উঁচুতে আছে। তাহলে এটা যদি আমাদের জলতল হয়, তাহলে এই জলতল থেকে বিমানটা কতটা উঁচুতে আছে, সেটা কত, 30 প্লাস এক্স মিটার। তাহলে আমি এখন 30 মিটার, এইটুকু তো আমার জানা। তাহলে এখান থেকে এই এক্স মিটার, এই দূরত্বটা কত সেটা আমরা বের করতে পারলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে শুরু করি, একটু নাম দিয়ে দিই। এই বিন্দুটা হচ্ছে আমাদের এ, এটা বি, এখানে আমি বিন্দুটার নাম দিলাম সি, এই উপরে দিলাম ডি, এখানে হচ্ছে ই, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের এফ। তাহলে আমরা একটু লিখে নিই যে এ বি হচ্ছে বিন্দুটির উচ্চতা, জলতল থেকে বিন্দুটির উচ্চতা, জলতল থেকে বিন্দুটির উচ্চতা সমান এটা কত মিটার, 30 মিটার। ডি বিন্দুতে কি আছে, মানে ডিই যেটা, সেটা হচ্ছে কি জলতল থেকে
বিমানটির উচ্চতা কত হয়ে যাচ্ছে, এটা 30 প্লাস এক্স মিটার। কেন এটা 30 প্লাস এক্স? কারণ আমি এই ডিসিটা ধরে নিয়েছি এক্স মিটার। এখানে একটু লিখে নিই যে ধরি ডিসি সমান এক্স মিটার। এটা যেহেতু আমরা ধরে নিয়েছি সেই জন্য মেঘের যে বিমানটির যে উচ্চতা সেটা আমরা পেয়ে গেলাম 30 প্লাস এক্স মিটার। তাহলে ডিএসিটা কি? ডিএসি হচ্ছে বিমানটির উন্নতি কোণ। বিমানটির উন্নতি কোণ, সেই উন্নতি কোণটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আর সিএএফ, এই যে সিএএফ এই যে কোণটা, এই কোণটা কি? কোণ সিএএফ এটা হলো বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ। অবনতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমস্ত কিছু আমরা লিখে নিলাম। তাহলে এখানে আর একটা কিছু আমরা একটু ধরে নিচ্ছি যে এসি যে দূরত্বটা, এসি দূরত্বটা আমরা ধরে নিলাম যে ওয়াই মিটার। আর তাহলে ইএফ এর যে দূরত্বটা সেটা আমরা পেয়ে যাচ্ছি কত? 30 প্লাস এক্স মিটার। মানে যা যা পেলাম আমরা সমস্ত কিছু লিখে নিলাম। আর একটা জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে কত? সিই যেটা, সেটাও আমাদের হচ্ছে কত? 30 মিটার। মানে ছবি থেকে যা যা পেলাম আমরা সমস্ত কিছু লিখে নিলাম। এবার আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে উপরের ডিএসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা মানে এসি এর মানটা বের করব। তাহলে দেখি, ত্রিভুজ এসিডি থেকে পাই, ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাবো? যে ট্যান 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ডিসি আর ভূমি হচ্ছে কোনটা? এসি। তাহলে এখানে লিখতে পারবো যে ডিসি বাই হচ্ছে কত? এসি। তাহলে এখান থেকে ট্যান 30 ডিগ্রি এর মান কত? 1/√3। ডিসি এর মান কত? এক্স, আর এসি এর মান কত? ওয়াই। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? x√3। আমাদের কিন্তু এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে সেই মানটা বের করার জন্য আমরা এখানে সমস্ত কিছুগুলো লিখে নিচ্ছি। এবারে আমরা কি করব? ত্রিভুজ এসিএফ থেকে, তাহলে ত্রিভুজ এসিএফ থেকে পাই কি পাবো? যে ট্যান 60 ডিগ্রি সমান। তাহলে এখানে এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি কোণ হয়, তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই সিএফ মানে যে কোণের সাপেক্ষে দেখছি সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে সিএফ হচ্ছে কি? আমাদের লম্ব। তাহলে সিএফ যদি লম্ব হয় তাহলে ভূমি হবে এসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে সিএফ বাই হচ্ছে কত? এসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। সিএফ এর মান কত? সিএফ এর মান জানতে গেলে এইটুকুটা 30 মিটার আর এইটুকুটা 30 প্লাস এক্স মিটার। তাহলে টোটালটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 60 প্লাস এক্স মিটার। মানে এই 30 মিটার আর 30 প্লাস এক্স টোটালটা হচ্ছে সিএফ। তাহলে এই টোটাল সিএফ এর মানটা কত পেয়ে গেলাম আমরা? 60 প্লাস এক্স। আর এসি এর মান হচ্ছে কত? ওয়াই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ওয়াই এর যে মানটা সেটা বসিয়ে দেব। তাহলে পরের লাইনে পাচ্ছি হচ্ছে কত? √3 সমান 60 প্লাস এক্স বাই ওয়াই এর মান কত? x√3। তাহলে এখান থেকে এবারে আমরা কি করব? বা কোনাকুনি গুণ করছি, √3 এর সাথে √3 গুণ করলে কত হয়ে যাবে? √3 আর √3 এই দুটো গুণ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল 3x ইকুয়াল টু কত? 60 প্লাস এক্স। পরের লাইনে বা 3x মাইনাস এক্স সমান কত? 60। তাহলে পরের লাইনে 2x ইকুয়াল টু কত? 60। অতএব x ইকুয়াল টু 60/2 সমান কত? 30। তাহলে x এর যে মানটা সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটুকুটা কত পেলাম আমরা? তাহলে এখান থেকে এইটুকুটা পেলাম কত? 30 মিটার। আর নিচের এইটুকুটা কত? 30 মিটার। তাহলে ডিই যেটা সেটাই তো আমাদের জলতল থেকে বিমানটির দূরত্ব বা বিমানটির উচ্চতা। তাহলে আমাকে জলতল থেকে বিমানটির উচ্চতা জানতে চেয়েছিল।
তাহলে জলতল থেকে বিমানটির যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের উত্তর। কি লিখব? জলতল থেকে বিমানটির উচ্চতা কত? ডিই, তাই না? আর ডিই মানে হচ্ছে 30 প্লাস এক্স মিটার। তাহলে এখান থেকে 30 প্লাস এক্স এর মানও কত? 30। তাহলে এটা হয়ে গেল কত? 60 মিটার। অর্থাৎ জলতল থেকে বিমানটি 60 মিটার উঁচুতে অবস্থিত। এই হচ্ছে আমাদের এই 1 নম্বর প্রশ্নের সমাধান। সেম একই রকমভাবেই আমরা এই 2 নম্বর প্রশ্নটা কিভাবে করব দেখো। 2 নম্বর প্রশ্ন যেটা নিয়েছি সেটা হচ্ছে যে একটি হ্রদের এইচ মিটার উপরে একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ হচ্ছে আলফা। আগের বার দিয়েছিল বিমান, এবার দিয়েছে মেঘ। আগের বার উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, এবারের উন্নতি কোণ হচ্ছে আলফা। ওর প্রতিবিম্বের অবনতি কোণ হচ্ছে বিটা। আগের বার দিয়েছিল 60 ডিগ্রি, এবারে প্রতিবিম্ব অবনতি কোণটা দিয়ে দিয়েছে কত? বিটা। প্রমাণ করতে হবে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব হচ্ছে এই রাশিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই অঙ্কটা হচ্ছে আমাদের মাধ্যমিক 2020-তে এসেছিল। তাহলে অঙ্কটা কিভাবে করব? সেম ছবি একটা আঁকতে হবে। তাহলে এঁকে নিই আমরা। যে এটা হচ্ছে জলতল, জলতলের উপরে এই বিন্দুটা হচ্ছে এইচ মিটার উপরে অবস্থিত। তাহলে এই বিন্দু থেকে এক টুকরো মেঘ আছে এখানে, এই মেঘের উন্নতি কোণ হচ্ছে কত? আলফা। এই মেঘের একটা প্রতিবিম্ব জলের মধ্যে দেখা যাচ্ছে, সেই প্রতিবিম্বটা এখানে আছে, এর অবনতি কোণ হচ্ছে কোনটা? বিটা। তাহলে আমাকে বের করতে বলেছে কোনটা? যে বিন্দু থেকে মেঘটা দেখা হচ্ছে, মানে এই বিন্দুটা থেকে, এই বিন্দুটা আমাদের এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি, এটা ডি, এটা ই, আর এবারে এটা হচ্ছে এফ লিখলাম আমরা। তাহলে আমাকে বলেছে যে বিন্দু থেকে মেঘ দেখা হচ্ছে সেই বিন্দু থেকে মেঘের দূরত্ব। অর্থাৎ এবারে আমাকে কিন্তু এই এ এফ এর এই যে মানটা, এটা জানতে চেয়েছে। মানে যে বিন্দুটা থেকে মেঘ দেখা হচ্ছে, মানে এ বিন্দু থেকে মেঘটাকে দেখা হচ্ছে, তাহলে এই যে দূরত্বটা, এই এ এফ এর মানটা এবারে আমাকে বের করতে বলেছে। তাহলে সেম একই রকমভাবে আমরা এখানে এইটুকুটা যদি এসি যদি এইচ হয়, তাহলে এখানে সিডিটা কত হবে? এটাও হবে এইচ। এফ সিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে ডি থেকে ই পর্যন্ত কত হবে? এইচ প্লাস এক্স, তাই না? আগের বারের মতনই, যে জলতল থেকে মেঘের যে দূরত্ব আর জলতল থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর কি সমান হবে? জলতল থেকে মেঘের দূরত্ব কত? এইচ প্লাস এক্স। তাহলে জলতল থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে এইচ প্লাস এক্স। তাহলে সমস্ত কিছু আমরা লিখে নিলাম। এবারে আমাদের এখানে যে রাশিটা বের করতে হবে সেটা হচ্ছে কি? এই যে এটা উত্তরের দিকে আমি দেখতে পাচ্ছি যে আমাকে প্রমাণটা করার জন্য ট্যান বিটা, ট্যান আলফা এই রাশি দুটোর মান দরকার। সেই জন্য আমি কি করব? প্রথমে ট্যান আলফা এবং ট্যান বিটা এই রাশি দুটো বের করে নেব, যে ট্যান আলফা সমান কত। আচ্ছা, এই অঙ্কের জন্য যাবতীয় যা লেখা আগের অঙ্কটার মতো করে তোমরা লিখে নিবে, আমি শুধু এখানে প্রমাণটা করে দিচ্ছি। তাহলে এখানে আমরা সবার প্রথমে ত্রিভুজ এ এফ সি, এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি? যে ট্যান আলফা। ট্যান আলফা মানে আলফা কোণের সাপেক্ষে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে এফ সি বাই হচ্ছে এসি। তাহলে এখান থেকে লিখতে পারবো কি? এফ সি বাই হচ্ছে এসি। আর হচ্ছে আমাদের যেটা দরকার এখানে সেটা হচ্ছে কি? যে ত্রিভুজ এ ই সি, এই ত্রিভুজ থেকে আমরা ট্যান বিটার মান বের করব। তাহলে ট্যান বিটা সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি দেখো? ট্যান বিটা মানে বিটা কোণের সাপেক্ষে আমাদের যে লম্ব সেটা হচ্ছে সিই, তাই না? তাহলে এটাকে লিখতে পারবো কত? সিই বাই হচ্ছে এসি, হয়েছে? এবারে আমরা এখান থেকে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে একটু মানগুলো বসিয়ে নিই, যে ট্যান বিটা সমান সিই মানে কত? এইচ আর এইচ প্লাস এক্স যোগ করলে 2h প্লাস এক্স বাই এসি এর মান তো জানি না, সেটা থাকলো এসি। এইদিকেও আমাদের যে মানটা ট্যান আলফা সেটা থাকলো, এইদিকে এফসি, এফসি এর মান কত? এক্স বাই কত? এসি। তাহলে এবার আমার অঙ্কের মধ্যে দেখো যে একটা রাশি দরকার, হরে যেটা আছে সেটা হচ্ছে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে আমি ট্যান বিটা মাইনাস ট্যান আলফা এই রাশিটার মান একটু বের করে রাখি। তাহলে লিখি এখন ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান কত পাওয়া যাচ্ছে দেখো? ট্যান বিটা মানে কত? 2h প্লাস এক্স বাই হচ্ছে এসি মাইনাস ট্যান আলফা কত? এক্স বাই এসি।
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত, যে 2h প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে, কারণ হর যেটা সেটা সেম আছে, এসি এসি, তাহলে লবে কী হবে, যেমন বিয়োগ আকারে আছে তারা বসে যাবে। তাহলে এখানে প্লাস এক্স আর মাইনাস এক্সটা কেটে গেল, আমরা পাচ্ছি 2h প্লাস হচ্ছে কত, এসি হলো। তাহলে এই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা এটা আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কের মধ্যে আরও একটা রাশি আছে, সেটা কি সেক আলফা। তাহলে এখান থেকে আমরা একটু সেক আলফা এর মানটা বের করব। দেখো যা যা প্রয়োজন আমি প্রমাণ করতে দিয়েছি যেখানে, সেটার সাহায্য নিয়ে সব কিছু আগে বের করে নিচ্ছি। তাহলে সেক আলফা সমান সমান আমি কি পাবো, আলফা কোণের সাপেক্ষে, মানে আমরা কোন ত্রিভুজটা নিব, ত্রিভুজ এ সি এফ, এই ত্রিভুজ থেকে সেক আলফা মানে আলফা কোণের সাপেক্ষে, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে আলফা কোণের সাপেক্ষে, এই যে আলফা কোণের সাপেক্ষে অতিভুজ মানে কোনটা, এ এফ, আর ভূমি মানে কোনটা, এসি, তাহলে এ এফ বাই হচ্ছে কত, এসি। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দিলে কি পাচ্ছি, যে এসি সেক আলফা সমান কত, এ এফ, তাই না, এই যে এসি সেক আলফা সমান কত, এ এফ। তাহলে এবারে আমরা এখান থেকে এসি এর মানটা বের করে ওখানে বসিয়ে দেব, তাই না। তাহলে এখানে আরেকটু ক্যালকুলেশন করে রাখি, কোনাকুনি গুণটা করে দিই, যে এসি গুণিত ব্র্যাকেটের মধ্যে কত হবে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান হচ্ছে কত, 2h। তাহলে অতএব এসি সমান সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে কত, 2h বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এখান থেকে এসি এর মানটা বের করে নিলাম, আগের যে ক্যালকুলেশনটা ছিল সেখান থেকে এসি এর মানটা বের করে নিলাম। এই এসি এর মানটা কি করবো, এখানে বসিয়ে দিব। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে কিরকম, যে অতএব এসি এর মান কত, 2h বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তার সাথে ইন্টু কত, সেক আলফা সমান হচ্ছে কত, এ এফ। তাহলে বাঁ দিকে এ এফ কে লিখছি, আর ডান দিকে কি করছি, পুরোটা গুণ করে দিচ্ছি। 2h এর সাথে সেক আলফা গুণ করলে 2h সেক আলফা বাই যা আছে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এখান থেকে আমরা এ এফ এর মানটা পেলাম। এ এফটা আমাদের কি ছিল একবার দেখো ছবিতে, এ এফ ছিল হচ্ছে যে বিন্দু থেকে মেঘটা দেখা হচ্ছে সেই বিন্দু থেকে মেঘের দূরত্ব। এই যে বিন্দু থেকে মেঘটা দেখা হচ্ছে, এই যে বিন্দু থেকে মেঘটা দেখা হচ্ছে সেই বিন্দু থেকে মেঘের দূরত্ব এ এফ, সেই মানটাই কিন্তু আমরা পেয়ে গেলাম কত, যে এ এফ সমান সমান হচ্ছে এটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে বিন্দু থেকে মেঘ দেখা হচ্ছে সেই বিন্দু থেকে মেঘের যে দূরত্ব, সেই এ এফ এর মান হচ্ছে 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এই অঙ্কটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল মাধ্যমিক 2020-তে। এই অঙ্কটা সমাধান করলাম আমরা। এই ধরনের কিন্তু তোমরা আরও অঙ্ক পাবে, যে অঙ্কগুলো এই ছবিটা যেভাবে আঁকলাম এইরকমভাবে ছবি এঁকে নিজেরা চেষ্টা করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।